নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যিনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চায়, কিন্তু বন্ধুরা তার জন্য প্রথম স্টেপ হচ্ছে ফেসবুকে পেজ কিভাবে বানাতে হয় সেটা জানতে হয়। তো আসুন বন্ধুরা, আমি আজকে সেই বিষয়ে ভিডিওটা এনেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে বন্ধুরা আপনাদের ফোনে ফেসবুক নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনাদের পেজটা খুলে যাবে। পেজের উপরে ডান দিকে দেখুন আপনাদের পেজের লোগো থাকবে, তার সাথে 3টে লাইন থাকবে। সেই লোগোটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখুন যে পেজটা খুলে গেল। এখানে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে পেজেস, মেমোরিজ, সেভড, গ্রুপস, ভিডিও, মার্কেট প্লেস, ফাইন্ড ফ্রেন্ডস, ফিডস, এটসেট্রা এটসেট্রা সবগুলো আছে। আচ্ছা, এর নিচে আমি একটা কথা বলে দিই বন্ধুরা, সি লেস বলে একটা অপশান আছে, ঠিক আছে? আমি আগে যেহেতু এটা খুলে রেখেছিলাম সেই জন্য অনেকের কাছে কিন্তু সি মোর অপশান আসবে, ঠিক আছে? আমার দেখুন ওপরের দিকে পেজেস বলে অপশানটা আছে, কিন্তু অনেকের ফোনে কিন্তু ডান দিকে নিচের দিকে পেজেস বলে অপশান থাকে, ঠিক আছে? তো এখানে পেজেসে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পর বন্ধুরা দেখুন যে নেক্সট পেজটা খুলে গেল। এখানে ক্রিয়েট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেন বন্ধুরা, এবার দেখুন তারপরের যে পেজটা খুলে গেল, এখানে দুটো অপশান আসছে, একটা পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আপনারা বন্ধুরা দ্বিতীয় যে অপশানটা আছে পাবলিক পেজ, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখুন নেক্সট আর কম্পেয়ার অপশানস বলে দুটো অপশান আসছে, আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা দেখুন যে পেজটা খুলে গেল, হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। এবার যে বিষয় বন্ধুরা আপনি পেজটা দেবেন, মানে যে বিষয়ে ভিডিওটা আপলোড করছেন বন্ধুরা, তো তার ভিত্তিতেই পেজের নামটা দেবেন। যেমন ধরুন আমি টেকনোলজির বিষয়ে আমি দিতে চাইছি, তো সেই জন্য আমি আমার পেজের নামটা দিচ্ছি টেক পাওয়ার দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা দেখুন এখানে বলেছে সার্চ ফর ক্যাটাগরিজ, মানে আপনারা যে পেজটা করছেন, যে ভিডিওটা দিচ্ছেন, তো সেটা কোন বিষয়ে। যেমন ধরুন নিচে আছে পপুলার ক্যাটাগরিজের মধ্যে মিউজিশিয়ান অর ব্যান্ড, হেলথ অর বিউটি, গ্রসারি স্টোর, সেরকম আপনারা পেজটা কি বিষয়ে দিচ্ছেন তার উপরে সার্চ করে দেবেন। যেমন আমার হচ্ছে টেকনোলজি টাইপসে, তা আমি টেকনোলজি দিলাম। যেমন এখানে আসছে দেখুন সায়েন্স অ্যান্ড টেক, আমি সেটা দিলাম, ঠিক আছে? তো আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এখানে চাইলে আরও দুটো আপনারা অ্যাড করতে পারেন নিজের মতন করে, আমি একটা দিলাম সায়েন্স অ্যান্ড টেক। এরপরে বন্ধুরা নিচে দেখুন ক্রিয়েট বলে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে বন্ধুরা পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু লোডিং হতে টাইম লাগছে। এবার দেখুন নেক্সট পেজ যেটা খুলে গেল সেটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, আর নিচে আর একটা যে অপশান আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি বুঝিয়ে দিই বন্ধুরা। ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা বিজনেসম্যান, অনেকে আছেন বন্ধুরা জামা কাপড়ের ব্যবসা বা অনেক কিছু বিজনেসের ক্ষেত্রে প্রমোট করার জন্য পেজটা যদি করে, সেই জন্য ওপরের অপশানটা ক্লিক করতে হয়। আর নিচেরটা হচ্ছে যেমন ধরুন কোনো কন্টেন্ট আপনি দিচ্ছেন, সেই বিষয়ে ফ্যান্সদের সাথে আপনারা যোগাযোগ থাকছেন, সেই বিষয়ের জন্য নিচের অপশানটা। তো আমি নিচের অপশানটাতে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। এরপরে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান আসছে, কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন দ্বিতীয় যে পেজটা খুলে গেল সেটাতে কি বলেছে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এবার আপনার পেজের ব্যাপারে সম্পূর্ণটা এখানে ডেসক্রাইব করে শেষ করতে হবে। যেমন জেনারেল বায়ো বন্ধুরা যখন আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট যখন করেছিলেন সেখানে বায়ো দিয়েছিলেন, তো সেরকমই এখানে দিতে হবে যে আপনারা কি কাজ করছেন না কাজ করছেন। ধরুন আমি এখানে আমার পেজের ব্যাপারে বায়ো দিলাম যে আমি ইউটিউব করি, আমি ইউটিউবার, তা আমি এখানে নর্মালি ইউটিউবার দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন।
এর নিচে দেখুন বন্ধুরা কন্ট্যাক্ট আছে, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। আমি এগুলো কিছু দিই না বন্ধুরা, সেই জন্য আমি এখানটা ব্ল্যাঙ্ক রাখছি। তো আপনারা চাইলে আপনাদের ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার দিতে পারেন। ফোন নাম্বারে সোশ্যাল সাইট থেকে বিভিন্ন ফোন আসতে পারে, তো আপনাদের যদি কোনো প্রবলেম না হয় আপনারা দিতে পারেন, আমি দিই না। এর নিচে দেখুন বন্ধুরা লোকেশন আছে, অ্যাড্রেস, সিটি অর টাউন, জেট আইপি কোড, এগুলো আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার নিচে দেখুন বন্ধুরা আওয়ার্স বলে যে অপশান আছে, সেখানে নো আওয়ার্স অ্যাভেলেবেলই ক্লিক করা থাকবে এবং এটাতেই আপনারা রেখে দেবেন, নিচের অপশানগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে বন্ধুরা নেক্সট বলে যে অপশান আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন আমি কি বললাম, কাস্টমাইজ ইওর পেজ, টেক পাওয়ার যেটা আমি দিয়েছিলাম, কিন্তু আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে বন্ধুরা এখানে ফটো দেওয়ার, যেরকম আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করি না, যেরকম আমরা ডিপি দিই, প্রোফাইল ফটো, আবার কভার ফটো দিই, সেরকম। যেমন আমি এখানে আমার মতন একটা ফটো দিয়ে দিচ্ছি গ্যালারিতে খুলে। সাপোজ ধরুন আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন, আমি আমার মতন একটা ফটো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফটোটা কিন্তু লোড হয়ে গেল। সেরকম আবার কভার ফটোতেও একটা ফটো দিয়ে দিলাম, লোডিং হচ্ছে। দেখুন আমার এখানে প্রোফাইল ফটো এবং ব্যাক ফটো দুটোই কিন্তু দেওয়া হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পর বন্ধুরা দেখুন এবারে কি বলেছে, বিল্ড ইওর পেজ অডিয়েন্স। এখানে গ্রো টেক পাওয়ার বাই ইনভাইটিং ইওর ফ্রেন্ডস টু কানেক্ট উইথ ইট। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে বন্ধুরা আছে, যে ফ্রেন্ডসরা আছে, ঠিক আছে, তাদেরকে যদি আপনারা মানে নিজের পেজে ওনাদেরকে ইনভাইট করতে চান, তো এখান থেকে ডাইরেক্ট আপনি ইনভাইট ফ্রেন্ডস করে দিতে পারেন, ঠিক আছে। এটার জন্য অপশান, আমি এখন কিছু করব না, সেই জন্য আমি এটা ছেড়ে দিলাম, আপনারা চাইলে করে নেবেন। এরপর নেক্সট বলে যে অপশান আছে সেখানে গেলেন। নেক্সট বলে যে অপশান আছে সেখানে যাওয়ার পরে দেখুন আবার নিচে নেক্সট বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন স্টে ইনফর্ম অ্যাবাউট ইওর পেজ। এখানে পেজের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর ওপরে যে অপশানটা আছে পেজ নোটিফিকেশানস অন ইওর প্রোফাইল, এটা সেমই রেখে দেবেন, এখানে ওপরের অপশানটাই থাকবে, ঠিক আছে। এরপর ডান করে দেবেন। এই দেখুন সুইচিং টু টেক পাওয়ার, আমার কিন্তু পেজটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হচ্ছে। এরকমভাবে আপনাদেরও পেজটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হচ্ছে। এবার দেখুন বন্ধুরা আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল কি না, নতুন পেজটা খুলে গেল। দেখুন বন্ধুরা আমার ডিপিপি ক্রিয়েট স্টোরি মিউজিক, এটা কিন্তু আমার পেজটা, নতুন পেজটা, ঠিক আছে। এবারে বলি বন্ধুরা আর একটা অপশান, এই মানে আপনাদের আগের যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা ছিল, আপনারা হয়তো ভাবতে পারেন যে ওই অ্যাকাউন্টটা আবার কিভাবে খুলবো না খুলবো, ওটা কি লক হয়ে গেল, না সেরকম কিছু ব্যাপার নেই বন্ধুরা, সেম প্রসেস। এখানেও দেখুন এই নতুন পেজটার ওপরের দিকে 3টে লাইন আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন এখানে অ্যারো মতন সার্কলিংয়ের মতন একটা অপশান আছে বন্ধুরা আমার ফেসবুক অ্যাকাউন্টের এখানে আপনারা চলে গেলেন, সোজাসুজি ক্লিক করে দেবেন। দেখুন আমার ফেসবুকের কিন্তু অ্যাকাউন্টটা খুলে গেল। আবার আমি যদি ফেসবুক পেজটায় যেতে চাই, সেরকমই আবার ওপরে 3টে যে লাইন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার এই যে নিচে অ্যারো মতন যে অপশানটা আছে কোণাতে ডান দিকে, সেখানে ক্লিক করলাম বন্ধুরা। এবার দেখুন এখানে পরপর আমার যতগুলো পেজ আছে, আর নতুন পেজটার নাম আমার যে টেক পাওয়ার আছে সেখানে ক্লিক করলাম। দেখুন আমার পেজটা খুলে গেল কিনা বন্ধুরা, দেখুন ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, এগুলো সব চলে এলো। এবার এরকমভাবে আপনাদেরও চলে আসবে। এবার আপনারা যেমন ভিডিও আপলোড করতে চান সেরকমভাবে আপলোড করবেন আপনাদের পেজে। তাহলে বন্ধুরা আপনারা দেখেই নিলেন কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় ফেসবুকে, কতটা ইজিভাবে হলো, ঠিক আছে। আশা করি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশের যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা প্রেস করে অল করে দেবেন আমার নতুনত্ব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতন অসংখ্য ধন্যবাদ।